হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকে লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের একটা সিস্টেমের ইফেক্টিভ কমিউনিকেশন হওয়ার জন্য যেই চারটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা ডেটা কমিউনিকেশনের জন্য যে কম্পোনেন্টগুলো বেসিক কম্পোনেন্টগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের লেকচারটা বুঝতে আপনাদের জন্য ইজি হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছে তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা আগের লেকচারে যেটা আলোচনা করেছি যে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের জন্য যেই কম্পোনেন্ট গুলো প্রয়োজন এই পুরো সিস্টেমের জন্য, যে একটা সেন্ডার একটা রিসিভারের কাছে যে ডেটা মেসেজ বা একটা পুরো একটা মেসেজকে যে পৌঁছে দেয়, দ্যাট ইজ মেসেজ সেন্ডার এবং রিসিভার, এবং তাদের মধ্যকার যে ট্রান্সমিশন মিডিয়াম এবং দুইটা মেশিন বা দুইটা ডিভাইসে সাধারণত যে প্রোটোকল বা সেট অফ রুলস নিয়ে কাজ করে থাকে সেটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে সিস্টেমটা আমাদের হাতে যখন থাকবে সেই সিস্টেমটার কিন্তু আসলে কিছু প্যারামিটার প্রয়োজন বা কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন, যেটা কিনা আমাদের কমিউনিকেশন ইফেক্টিভলি হচ্ছে কি না সেই বিষয়গুলোকে নির্ধারণ করে। তো সেই কম্পোনেন্টগুলো কি কি? সেগুলো হচ্ছে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস এবং হচ্ছে জিটার। তো প্রত্যেকটা কম্পোনেন্টই আমি বলছি। সাপোজ আমার যদি কোনো একটা সেন্ডার এবং কোনো একটা রিসিভার যদি থেকে থাকে, ওকে, তাই বলছি এটা হচ্ছে সেন্ডার এবং এটা হচ্ছে আমার রিসিভার মেশিন। তো অবশ্যই আমি চাই আমার যে ডেটা বা মেসেজটা থাকবে সেটা আসলে কার কাছে পৌঁছানো প্রয়োজন? আমার রিসিভারের কাছে পাঠানো প্রয়োজন। আমি অন্য কোনো থার্ড কোনো পার্টি বা অন্য কারো কাছে আসলে পৌঁছতে চাই না। এই জন্য বলছি যে অবশ্যই ডেলিভারিটা পারফেক্ট হওয়া প্রয়োজন। ওকে, সো ডেলিভার ঠিক সেন্ডারের কাছে ঠিক রিসিভারের কাছে বিষয়টা নিশ্চিত হচ্ছে কিনা। ওকে, দেন পরবর্তীতে অ্যাকিউরেসি। ওকে, তো অ্যাকিউরেসি বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি আমার ডেটাগুলোকে সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছে দিচ্ছি, অবশ্যই সেখানে কোনো অ্যানালগ সিগন্যাল হোক বা ডিজিটাল সিগন্যাল হোক, যে কোনো আকারেই মেসেজটা কিন্তু শেষমেশ আমার রিসিভারের কাছে পৌঁছবে। তো কোনো অবস্থাতেই আমি চাইবো না যে এই যে বিট স্ট্রিম বা যে সিকোয়েন্স আকারে ডেটা যাক না কেন, কোনো একটা জায়গাতে এটার জন্য কোনো ধরনের অল্টারেশন বা বিকল্প কোনো কিছু না হয়ে যায়। সাপোজ আমি যদি বলে থাকি আমার সেন্ডার যে মেসেজটা সেই মেসেজটা যদি বাইনারি সিকোয়েন্স দিয়ে আমি দেখানোর চেষ্টা করি, সাপোজ বললাম 101101, ওকে, তো এই অবস্থায় এই রকম ডেটাই আমি আমার রিসিভারের কাছে পৌঁছাবো। তো কোন অবস্থায় এই যে যেখানে বলছি সাপোজ 11 এই জায়গায় আমি চাইবো না যে কোনো একটা 10 হয়ে যায়, তাহলে কি হবে? অবশ্যই আমার মেসেজটা এখানে কিন্তু বিকৃত হয়ে যাবে। তো এই জন্য বলছি যে অবশ্যই অ্যাকিউরেসি, ওকে, অবশ্যই সেটা অ্যাকুরেটলি পৌঁছানো দরকার দেখে বলছি আমরা অ্যাকিউরেসি থাকা প্রয়োজন। দেন আমাদের থার্ড যে প্যারামিটার সেটা হচ্ছে টাইমলিনেস। ওকে, তো অবশ্যই ঠিক টাইমে মেসেজগুলো সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছানো প্রয়োজন। সাপোজ আমি আমার যে কোনো একটা মেসেজ পাঠাচ্ছি, সেটা হতে পারে ভিডিও ফাইল বা একটা অডিও ফাইল। ওকে, তো অবশ্যই এখানে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে ঠিক টাইমের মধ্যে সেটা পৌঁছানো প্রয়োজন। যেমন আমি যদি কোনো একটা ভিডিও স্ট্রিম, ওকে, লাইভ টাইমে যদি কোনো কিছু টেলিকাস্ট করে থাকি, অবশ্যই যদি কোনো একটা যেটা এমন হয়ে থাকে যে সাপোজ অডিও পৌঁছে গেল কিন্তু এখনো কি হচ্ছে না, আমার ভিডিওটা ঠিকমতো পৌঁছেনি, তাহলে কি হবে? অবশ্যই সেখানটাতে এই পুরো ভিডিওটা যে লাইভ স্ট্রিমিং এর কথা বলছিলাম সেটা কিন্তু বেঁধে বেঁধে যাবে। তাহলে অবশ্যই এখানে কি প্রয়োজন? আমি বলছি যে ঠিক টাইমে সবগুলো ডেটাকে বা ডেটা প্যাকেটকে পৌঁছানো প্রয়োজন। ওকে, এইটা একটা বিষয়। তো সেটার সাথে কিন্তু অলমোস্ট অনেকটাই কানেক্টেড, সেটা হচ্ছে জিটার। তো জিটার হচ্ছে এমন একটা প্যারামিটার যে আমার যে ডেটা প্যাকেট গুলো থাকবে, সাপোজ আমি বলছি এই যে একটু আগে যে বিটের কথা বলছি, তো সাধারণত এই বিট গুলো আমার কি হয় বিভিন্ন প্যাকেট আকারে ভেঙে 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 নেটওয়ার্ক দিয়ে পৌঁছে। সাপোজ আমার এই যে কোনো একটা নেটওয়ার্কের কথা বলছি, ওকে, তো এই নেটওয়ার্কে পৌঁছানোর সময় কি হচ্ছে আমার ডেটা গুলোকে ছোট 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 বড় একটা মেসেজকে ছোট ছোট প্যাকেট আকারে আমি কি করে দিচ্ছি, সেন্ড করে দিচ্ছি। তো এই সেন্ড করার সময় যে বিষয়টা কাজ করে থাকে যে এই জিটারের কনসেপ্টটা হচ্ছে, জিটার হচ্ছে এই যে ডেটা প্যাকেট গুলো যাচ্ছে এর কতটুকু ভেরিয়েশন আছে। ওকে, যত কম ভেরিয়েশনে এটা পৌঁছবে, সাপোজ ফার্স্ট যে প্যাকেটটা আমি ধরে নিচ্ছি সেটা 100 মিলি সেকেন্ডে পৌঁছানোর কথা, পরেরটা কি 100 মিলি সেকেন্ডে, তারপরেরটাও
100 মিলি সেকেন্ডে। তো এইভাবে যদি 100 মিলি সেকেন্ড গ্যাপ করে করে এটা প্রপাগেট করে বা সেন্ডারের কাছে যে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়, পারফেক্টলি যায়। দেখা গেল একটা 100 মিলি সেকেন্ডে যাচ্ছে, আরেকটা 200 মিলি সেকেন্ডে যাচ্ছে, তাহলে কি হলো, এই ডেটা প্যাকেট গুলো ডিফারেন্ট অর্ডারে গিয়ে পৌঁছাবে এবং আকপিচ করে পৌঁছাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ট্রান্সমিশনের যে একটা ডিলে বা ট্রান্সমিশনের যে একটা প্রবলেম, অতিরিক্ত জিটার তৈরি করবে। সো আমি চাইবো যে এই সকল প্যারামিটার গুলোর জন্য একটা ইফেক্টিভ ডেটা কমিউনিকেশনের জন্য আমার পারফেক্টলি কাজ করে থাকে। এগুলো যদি মেনশন করতে পারি, তবেই আমার ডেটাগুলো ঠিকঠাক মতো সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছবে। তো যাই হোক, এই লেকচারে মোটামুটি কিন্তু আমরা আমাদের যে ইফেক্টিভ ডেটা কমিউনিকেশনের যে ক্যারেক্টারিস্টিক্স বা যে সকল কম্পোনেন্ট গুলো খুবই এসেনশিয়াল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিকে আলোচনা করব। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও পর্যন্ত।